এইটা 2025 সালের ব্র্যান্ড নিউ টয়োটা ভক্সি, যেটার অকশন গ্রেড এস। এইটা 2022 সাল থেকেই কিন্তু ম্যানুফ্যাকচার শুরু করেছে টয়োটা কর্পোরেশন। গাড়ির অকশন গ্রেডের উপরে ডিপেন্ড করেই কিন্তু গাড়ির ওভারঅল প্রাইসটা হয়ে থাকে। এইটার মাইলেজ 0 কিলোমিটার। সো আপনাদের যাদের রিকোয়ারমেন্ট ব্র্যান্ড নিউ গাড়িগুলো নেওয়ার, তারা কিন্তু দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। চলুন আমরা এই গাড়িটার সাইড ভিউটা দেখি এবং রেয়ারটা থেকে দেখি তারা আসলে কি চেঞ্জেস করতে পেরেছে। Assalamu alaikum everyone, this is Saqib Mahmood from Karchuri BD. Today I have got a special MPV which is Toyota Voxy New Shape. এইটা টয়োটা কর্পোরেশন 2022 থেকে ইন্ট্রোডিউস করে এবং তারপর থেকেই কিন্তু এই ভক্সি এবং নোয়া গাড়িগুলো অনেক বেশি পপুলার হয়ে থাকে বাংলাদেশের মার্কেটে। বিকজ আমাদের দেশে সবচেয়ে বেশি কিন্তু মাইক্রোবাস বা এমপিভি গাড়িগুলো রান হয়ে থাকে। আপনারা যদি সিটিতে লক্ষ্য করেন দেখবেন এই গাড়িগুলো অফিস থেকে শুরু করে পার্সোনাল ইউজ বলেন বা যাদের ফ্যামিলি একটু বড়, তারা এই গাড়িগুলো স্বাচ্ছন্দ্যে ব্যবহার করে থাকেন। বাংলাদেশের রাইট নাও 2020-এর বা 19-এর স্কোয়ার গাড়িগুলো যেরকম ডিমান্ডেবল, এখন কিন্তু এই ভক্সি গাড়িগুলো 2025 সালে এসেও আপনার বাজেটের মধ্যে ফিট হতে পারে। বিকজ এইটা 2022 সাল থেকেই কিন্তু ম্যানুফ্যাকচার শুরু করেছে টয়োটা কর্পোরেশন। এই গাড়িগুলো আপনারা যখন 2022-এর একটা এসজি প্যাকেজ টয়োটা ভক্সি প্রি অর্ডার করবেন কারথিওরি বিডি থেকে, তখন আপনারা প্রাইস পাবেন অন এভারেজ 44 থেকে 46 লাখ টাকা। ডিপেন্ডিং গাড়ির কোয়ালিটি, গাড়ির প্যাকেজ, গাড়ির অকশন গ্রেডের উপরে ডিপেন্ড করেই কিন্তু গাড়ির ওভারঅল প্রাইসটা হয়ে থাকে। এইটা 2025 সালের ব্র্যান্ড নিউ টয়োটা ভক্সি, যেটার অকশন গ্রেড এস এবং এইটার মাইলেজ 0 কিলোমিটার। এবং এই গাড়িটা জাস্ট মংলা বন্দর থেকে ঢাকা পর্যন্ত চালিয়ে নিয়ে আসার যে 200-250 কিলোমিটার, এই কিলোমিটারটাই কিন্তু রান হয়েছে। আপনারা ভিতর থেকে বসলে এই জিনিসটা লক্ষ্য করতে পারবেন। সো আপনাদের যাদের রিকোয়ারমেন্ট ব্র্যান্ড নিউ গাড়িগুলো নেওয়ার, তারা কিন্তু দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। আমাদের সেলস টিম সবসময় প্রস্তুত আপনাদেরকে ফ্রি কনসালটেন্সি দিয়ে আপনার পছন্দের গাড়িটি আপনার বাজেটের মধ্যে চয়েস করতে। গাড়িটি 1800 সিসির 4 সিলিন্ডার একটা ইঞ্জিনের গাড়ি, যেটা 2ZR FEX ইঞ্জিন, এবং এই ইঞ্জিনগুলো কিন্তু খুব রিলায়েবল, যেটা টয়োটা নোয়া, ভক্সি, স্কোয়ার গাড়িতে কিন্তু সেম ধরনের ইঞ্জিন ইউজ করা। বাট এইটার যদি ডিজাইন ল্যাঙ্গুয়েজের কথা বলি, এই গাড়িটা কিন্তু অনেক বেশি প্রিমিয়াম এবং সামনে থেকে দেখতে অনেক বেশি স্পোর্টি। বিকজ এইটার এই ফ্রন্ট ফেজিয়াটা, যেটা অনেক বেশি নিকেল ক্রোম ইউজ করা হয়েছে, এবং সামনের যে বারগুলো, এগুলো অনেক বেশি হাইলাইট করে গাড়িটাকে সামনে থেকে দেখতে। এছাড়াও যখন আপনারা এসজেড প্যাকেজটা নেবেন, এই ফুল এক্সটেরিয়রের পাশাপাশি নিচে এখানে বড় একটা নিকেল ক্রোমের বার রয়েছে, যেটা উপর থেকে লাইটের এখান থেকে কন্টিনিউ করে নিচ পর্যন্ত কন্টিনিউ করেছে। সো এই জিনিসটার কারণে কিন্তু গাড়িটা আরো বেশি সুন্দর লাগে। এখানে এই প্রজেকশন এলইডি হেডলাইটস গুলো দেখতে পাচ্ছি, যেটা দেখতে অনেক বেশি স্পোর্টি একটা লুক করে। এবং এইটা ডিআরএলটা কিন্তু অসম্ভব সুন্দর, দুইটা ভাগে আলাদা করে দেওয়া। উপরের দিকে ডিআরএলটা আছে এবং এটা নিচে এখানে কিন্তু ইমার্জেন্সি টার্নিং লাইটটা এখন অন। এই টার্নিং লাইটটার শেপটা কিন্তু 3 ডাইমেনশনাল এবং এখান থেকে সাইড থেকেও কিন্তু ভিউ হয়, এবং যার কারণে গাড়িটার ওভারঅল লুকটা অনেক বেশি এনহ্যান্স হয়ে থাকে। 360 ডিগ্রি ক্যামেরা হয় না, তাই সামনে কোনো ক্যামেরা নেই। ব্যাক ক্যামেরা আছে এবং ব্যাক ক্যামেরাটা যথেষ্ট পরিমাণ ক্লিয়ার। আপনারা ভিতর থেকে যখন রিভার্সে ড্রাইভ করবেন, তখন অনেক বেটার একটা ভিজিবিলিটি কিন্তু আপনারা ভিতর থেকে পাবেন। এই গ্লাসটা অনেক বেশি ওয়াইড এবং অনেক বড় একটা গ্লাস ইউজ করা, যাতে ভিতর থেকে ড্রাইভার অনেক বেটার একটা ভিউ পায়। মাঝখানে বড় একটা ক্যামেরা দেখতে পাচ্ছেন, এইটাই কিন্তু টিএসএস বা টয়োটা সেফটি সেন্সের প্রধান রাডার ক্যামেরা। এই ক্যামেরাটাই কিন্তু সকল কিছু ইন্ডিকেট করে, রাডার, ক্রুজ কন্ট্রোল, অটোমেটিক হাই বিম, লেন ডিপার্চার অ্যালার্ট, এই সব কিছু কিন্তু এই ক্যামেরাটা দ্বারাই নিয়ন্ত্রণ হয়ে থাকে। চলুন আমরা এই গাড়িটার সাইড ভিউটা দেখি এবং রেয়ারটা থেকে দেখি তারা আসলে কি চেঞ্জেস করতে পেরেছে। এভরিওয়ান, আমরা এখন এই ভক্সি নিউ শেপ গাড়িটির সাইড ভিউটা নিয়ে একটু কথা বলবো। প্রথমেই যদি আমি বলি, এইটার এই অ্যালয় রিমসটার কারণে কিন্তু গাড়িটা দেখতে অনেক বেশি স্পোর্টি লাগে। এইটা 17 ইঞ্চিসের একটা অ্যালয় রিম, এসজেড প্যাকেজ হওয়ার কারণে এই রিমটা কিন্তু আরেকটু বেটার। এসজি প্যাকেজটাতে আরেকটু সোবার লাগে গাড়িটা দেখতে। এবং এইখানের যে মিররটা, এটা অটো রিট্রাক্টেবল একটা মিরর এবং পাশে ইন্ডিকেটর দেওয়া আছে। বাট এখানে আপনারা যে গ্লাসটা দেখতে পাচ্ছেন, এই কোয়ার্টার গ্লাসটা কিন্তু আগের ভক্সি থেকে রিশেপ ডিজাইন করে দেওয়া, যাতে এই ভিজিবিলিটিটা
যখন ড্রাইভার ড্রাইভ করবেন টার্নিং নেওয়ার সময় বেটার একটা ভিজিবিলিটি পেয়ে থাকেন। এছাড়াও সামনের গ্লাসগুলো বাদে পিছনের 4টা গ্লাসই কিন্তু টিন্টেড, এবং সামনের এই গ্লাসগুলো থেকে পিছনের গ্লাসগুলো যদি দেখেন স্কোয়ার শেপের গ্লাস, ভিতর থেকে বসে একদমই বেটার ভিউ আপনারা পাবেন এবং অনেক ওয়াইড ভিজিবিলিটি এই গাড়িটার। সো আপনারা যারা গাড়িটা ড্রাইভ করবেন তারা কিন্তু স্বাচ্ছন্দ্যে গাড়িটা ড্রাইভ করতে পারবেন। ভক্সি নিউ শেপের গাড়িগুলোতে 55 লিটারের হিউজ ফুয়েল ক্যাপাসিটি আছে, যেটা দিয়ে খুব অনায়াসেই আপনারা ঢাকা এবং ঢাকার বাইরে ড্রাইভ করতে পারবেন। এছাড়াও আমরা সিটিতে এই গাড়িটা 14 কিলোমিটারের মতো একটা মাইলেজ পেয়েছি, এবং হাইওয়েতে আপনারা 17 to 18 কিলোমিটারের একটা মাইলেজ কিন্তু এই ধরনের গাড়ি থেকে পাবেন, যেটা এই ধরনের একটা বিগ সাইজ এমপিভি থেকে পাওয়াটা খুব বেটার এবং খুব ভালো। এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়ে আমি যদি বলি, ভালো একটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স আছে, তারপরেও যেহেতু সামনে ছোট একটা নিকেলের কিট দেওয়া, সো আপনাদেরকে একটু কেয়ারফুল ড্রাইভ করতে হবে। সাইড থেকে যদি আমি বলি, ডিজাইন শেপটাও অনেক সুন্দর, এবং এইখানে যে ক্রোমের যে ফিনিশিংটা দেখেন, একটা ছোট্ট ক্রোম বার একদম পিছন থেকে সামনে পর্যন্ত এসেছে, যেটা গাড়িটার সাইড ভিউটাকে অনেক বেশি সুন্দর করে এবং লাক্সারি করে তোলে। যেহেতু এই গাড়িটার 2টা পাওয়ারই অটোমেটিক, সো আপনারা জাস্ট গাড়িটা এখানে একটাবার যদি টান দেন, গাড়িটার দরজাটা অটোমেটিকলি ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনারা চাইলে এখানে পা দিয়ে গাড়িটাতে উঠে বসতে পারবেন, এবং এখানে বসার জন্য একটা গ্র্যাব রিল আছে ধরে ওঠার জন্য, আপনারা যাতে ইজিলি গ্র্যাব করে উঠতে পারেন। এছাড়াও এই গাড়িটা যারা একটু বয়স্ক তাদের জন্য কিন্তু বসতে ইজি হবে, কারণ এটার যে সারফেসটা ওটা ফ্ল্যাট, সো আপনারা ফ্ল্যাট সারফেসে খুব ইজিলি বসতে পারবেন। এখানে গাড়িটাকে খুব ইজিলি, সিটগুলোকে আপনারা খুব ইজিলি অ্যাডজাস্ট করতে পারবেন পিছনের দিকে নিয়ে বসে। এছাড়াও এখানে একটা সাপোর্ট আছে এক্সট্রা, যেটা আপনাদেরকে লং জার্নিতে অনেক বেশি হেল্প করবে। গাড়ির স্পেসের কথা যদি আমি বলি, ভিতরে বসে খুব রুমি একটা এনভায়রনমেন্ট, এবং ডুয়েল জোন ক্লাইমেট কন্ট্রোল এসি রয়েছে। পিছনের দিকে আপনারা একটা এসি অ্যাডজাস্টমেন্ট সেটিংস পাবেন, এখান থেকে চাইলে আপনারা আপনাদের এসি অ্যাডজাস্টমেন্টটা ঠিক করে নিতে পারবেন। উপরে 4টা বড় বড় এসি ভেন্ট দেওয়া আছে, যাতে পর্যাপ্ত পরিমাণ এসির বাতাস আপনারা গাড়ির ভিতর থেকে বসে পান। আমরা এখন গাড়ির রেয়ার ভিউটা দেখবো, তারা কতটা এনহ্যান্স করতে পেরেছে। এভরিওয়ান, আমরা এখন এই ভক্সি নিউ শেপের রেয়ার সাইডে চলে এসেছি। রেয়ার ডিজাইনটা যদি দেখেন, অনেক বেশি ফিউচারিস্টিক মনে হবে। এই ভক্সির ডিজাইনটাকে খুব সুন্দর করে তারা এখানে প্লেট করেছে। আলাদা আলাদা 4টা লেটার এখানে তারা ইন্ট্রোডিউস করে দেওয়া, যেটা দেখতে পিছন থেকে সুন্দর লাগে। এবং যে ব্রেক লাইটটা, ওইটা কিন্তু এইখানেও একটা ব্রেক লাইট দেখতে পাচ্ছেন রেড। এছাড়াও এই লাইটটা কিন্তু পিছনের টেল লাইটটা কিন্তু টার্ন অন থাকে, রাতের বেলা দেখতে সুন্দর লাগে। এছাড়াও সাইডের যে টেল লাইটগুলো, এই টেল লাইটগুলো কিন্তু সাইড থেকে পিছন পর্যন্ত এসেছে, এবং এখানে ব্ল্যাক কালারের এক্স মার্ক করা, ডিজাইন করা, যেটা দেখতে সুন্দর লাগে। ভিতরে খুব সুন্দরভাবে এটাকে প্লেস করে দেওয়া। এগুলো এলইডি লাইট বাই দ্য ওয়ে, এবং পিছনে 4টা পার্কিং সেন্সর দেওয়া আছে, যাতে পিছনে, যেহেতু এটা একটা বড় সাইজের এমপিভি, আপনাদের পার্কিং করতে খুব ইজি হয়। নাম্বার প্লেটের এখানে লাইট আছে, সো দ্যাট আপনাদের নাম্বার প্লেটটাও পিছন থেকে দেখতে ইজি হয়। পিছনের যে গ্লাসটা, এটা টিন্টেড, ওপরে একটা শার্ক ফিন অ্যান্টিনা দেওয়া আছে, এবং এই স্পয়লারটা কিন্তু এই পিছনের শেপটাকে পুরোপুরি স্পোর্টি করে তুলেছে। এই স্পয়লারটার কারণেই কিন্তু গাড়িটা দেখতে অনেক বেশি প্রিমিয়াম। মজার বিষয় হচ্ছে, এই ভক্সি গাড়িটা আপনারা যখন ট্রাঙ্ক স্পেসটা ওপেন করতে চাইবেন, এখান থেকে চাইলে প্রেস করে ওপেন করতে পারবেন, বাট সাইডে এখান থেকে 2টা বাটন দেওয়া আছে। আপনারা এই বাটনটা যদি প্রেস করে রাখেন, গাড়িটা অটোমেটিকলি পিছনের টেল গেটটা ওপেন করে দিবে, এবং এইখানের যে সেকেন্ড রোর বাটনটা, ওইটা যদি আপনারা প্রেস করে রাখেন, তাহলে কিন্তু গাড়িটা আবার এই টেল গেটটাকে অফ করে দিবে। এখান থেকে আমি প্রেস করে দিলে অটোমেটিকলি এটা অফ হয়ে যাবে। সো বুঝতেই পারছেন, এই ভক্সি গাড়িগুলো যেরকম প্রিমিয়াম দেখতে, ওরকম অনেক বেশি ফিউচারিস্টিক। সো আপনারা চাইলেই এই ধরনের একটা গাড়ি কিন্তু খুব ইজিলি কার্টসিটি বিডি থেকে প্রি অর্ডার করতে পারছেন। আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী গাড়িটি পারচেস করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। চাইলে আমাদের কর্পোরেট অফিসটি গুলশান 1-এর ভিজিট করতে পারেন। এছাড়াও www.karchuribidi তে সবসময় আপনারা লেটেস্ট প্রাইসগুলো কিন্তু আপডেট পাবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সি ইউ নেক্সট টাইম।